নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। আপনারা দেখছেন আমার বাগান। বন্ধুরা, চন্দ্রমল্লিকার চারা নিয়ে এর আগেও একটি ভিডিও আপনাদের সামনে আমি এনেছিলাম। তখন আমি চারা তৈরি করছিলাম, আর আজকে কিন্তু চারা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চারা দুভাবে বিক্রি হয় সাধারণত। থামপটে একটা বিক্রি হয়, থামপটটা আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এইরকম ছোট ছোট মাটির যে ছোট্ট পট, এই পটগুলোকে বলা হয় হচ্ছে থামপট। তো খুবই ছোট, একদম অল্প সামান্য পরিমাণ মাটি এতে ধরে, এবং নার্সারিম্যানরা সাধারণত এতেই চারা বিক্রি করেন। অর্থাৎ চারা তৈরি করার পরে শিকড় যখন বেরিয়ে আসে কাটিং থেকে, তারপরে তারা এতে সামান্য, দেখতেই পাচ্ছেন খুব সামান্য মাটি ধরে এতে এতে চারা বসিয়ে তারপরে তারা বিক্রি করেন। এবারে বিষয় হলো, এই ছোট্ট থামপটে সামান্য মাটি ধরে এবং বারবার জল দিতে হয়, কারণ বুঝতেই পারছেন জল শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই এবং মাটিও কম থাকে। তাই এই থামপটে চারাকে শুধুমাত্র কিছুদিন রাখা যায়, এখান থেকে চারার কিন্তু কোনো বৃদ্ধি বিকাশ আমরা দেখতে পাই না। কিন্তু আমি থামপটে চারা রাখিনি, আমি রেখেছি, দেখুন এখানে জল খাওয়ার জন্য আমরা যে অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিকের গ্লাসগুলো ব্যবহার করে থাকি, সেই প্লাস্টিকের গ্লাসে আমি এই চারাগুলোকে স্থানান্তরিত করেছি। এর কারণ একটাই, এতে মাটি একটু বেশি ধরে, চারাগুলো হেলদি থাকবে এবং চারাগুলোর কিন্তু বৃদ্ধি বিকাশ হবে। যে আমি চারাগুলো তৈরি করে রেখে দিয়েছি, চারাগুলো কিন্তু খুব ভালোভাবে বাড়ছে। অর্থাৎ আপনি এখান থেকে যদি চারা সংগ্রহ করেন, তাহলে এই চারাকে নিয়ে গিয়ে খুব সহজেই বাঁচাতে পারবেন। অনেক সময় দেখা যায় এই থামপটের যে চারাগুলো, এই চারাগুলো অনেক সময় মারা যায়, জলের অভাবেই মূলত এগুলো মারা যায়। এখানে সেই অভাব দূর করার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। হ্যাঁ, দেখুন প্লাস্টিকের যে জলের গ্লাস, বিভিন্ন মাপের জলের গ্লাসকে আমি এখানে নিয়েছি এবং প্রত্যেকটি চারাকে খুব সুন্দরভাবে বড় করে তুলছি, যাতে প্রত্যেকটি সাবস্ক্রাইবার বন্ধু হোক অথবা গ্রাহক বন্ধু হোক, যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চাইছেন, তাদের কাছে যাতে আমি হেলদি চারা প্রোভাইড করতে পারি, সেজন্যই এই ধরনের ব্যবস্থা আমি গ্রহণ করেছি। এবারে আরেকটা কথা বলি, অনেকেই আছেন যারা চারা বিক্রি করেন, বিশেষ করে নার্সারিম্যানরা, তারা চারা দিয়েই কিন্তু কী ধরনের চারা দিলেন, কী কালারের ফুল অনেক সময় বলতে পারেন না। আমি সব নার্সারিম্যানের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সঠিক সদুত্তর দিতে পারেন না। এখান থেকে চারা সংগ্রহ করলে আমি একদম আইডি ধরে ধরে বলে দেব যে কী ধরনের চারা আপনাকে দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটি গাছে কিন্তু মার্কিং করা রয়েছে। আপনাদের একটা আমি তুলে দেখাই। এখানে দেখুন 4 নাম্বার। আপনাদের প্রথমে আমি ক্যাটালগ সাবমিট করব, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ক্যাটালগ দিয়ে দেবো। ক্যাটালগ অনুযায়ী আপনারা গাছ কিনুন। প্রত্যেকটা ক্যাটালগে গাছের ফুলের ছবি দেওয়া রয়েছে, তাতে নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বার মেনশান করা দেখে আপনারা সেই নাম্বারে বলতে পারেন যে আমার এই নাম্বারটা লাগবে, আমি সেটাই দিতে পারবো। দেখুন এখান থেকে একটি চারা তুলি, দেখুন এই একটি চারা 6 নাম্বার। তো বন্ধুরা, প্রত্যেকটা চারা এরকম নাম্বারিং করা রয়েছে এবং ক্যাটালগ অনুযায়ী আপনারা নাম্বারিং দেখে আমাকে বলুন, আমি আপনাদের চারা দিতে পারবো। চলে আসুন আমার কাছে। আমার ঠিকানা নদিয়া জেলার ফুলিয়া কালীপুর গ্রাম। ফুলিয়া স্টেশনে নামুন, শিয়ালদা থেকে শান্তিপুরগামী অর্থাৎ শান্তিপুর লোকালে ফুলিয়া স্টেশনে নেমে কালীপুর চলে আসুন সরাসরি। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। সেখানেও যোগাযোগ করে আমার সঙ্গে চলে আসতে পারেন এখানে এবং হাতে হাতে গাছ নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেই আমার কাছে অনলাইন সুবিধা চেয়েছেন, অনলাইন দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চার্জ একটু বেশি পড়ে যাবে। আপনারা জানেন, যেহেতু আমি এরকম বড় পটে চারাগুলোকে তৈরি করছি, সেক্ষেত্রে ওজনের ওপরে অর্থাৎ ওয়েটের ওপরে অনলাইন কুরিয়ার সার্ভিসের চার্জ সাধারণত নির্ধারিত হয় 1 কিলো 2 কিলো এরকম। সেক্ষেত্রে প্যাকিং খরচা যেমন একটু বেড়ে যাবে, এবং আপনার কুরিয়ার খরচও কিন্তু বেড়ে যাবে। সেই জন্যই আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আপনারা যদি সরাসরি চলে আসেন আমার কাছে, তাহলে পরে খুব ভালো হয়। তাহলে হাতে হাতে চারাটা পেয়ে যাবেন এবং হেলদি চারা আপনি দেখে নিতে পারবেন, কোন চারাটা আপনি পছন্দ করবেন, করে নিতে পারেন। যদি অনলাইনে নেন, সেক্ষেত্রেও ভালো চারা দেবো, কোনো ব্যাপার না। আমার কাছে খুব ভালো ভালো চারা আমি তৈরি করে রেখেছি। হ্যাঁ, এবং চারা তৈরি হচ্ছে, আরও নতুন কিছু ভ্যারাইটি আনার ব্যবস্থা করছি, যে চারাগুলো আমি দিতে পারবো। এটা 5 নাম্বার একটা চারা। তো বন্ধুরা, এগুলো প্রত্যেকটাতে ছোট ছোট করে এখানে আমি ছিদ্র করে দিয়েছি, যাতে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো প্রত্যেকটি চারা খুব হেলদি হবে, খুব ভালো হবে। এবং এই সময়ে অনেক নার্সারিম্যান কিন্তু আপনাকে চারা দিতে পারবে না। শুধুমাত্র যারা গ্রোয়ার রয়েছেন, অর্থাৎ যারা চন্দ্রমল্লিকা গাছ করেন, সেই সমস্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ আপনাকে চারা দিতে পারবে না। কারণ এখন গরমের মরশুম, আপনারা জানেন এপ্রিল মাস শুরু হয়ে গেছে, সামনে মে মাস, প্রচণ্ড গরম। আর এই গরমে আমাদের যে মাদার গাছগুলো, আপনাদের একটু দেখাই, মাদার গাছগুলোকে টিকিয়ে রাখাই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ প্রচণ্ড গরম পড়ছে। দেখুন আমি ছায়ার মধ্যে রেখেছি গাছগুলোকে এবং দুবেলা জল দিয়ে গাছগুলোকে খুব সযত্নে রেখেছি, শুধুমাত্র সবাইকে চারা দিতে পারবো। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, যারা চারা নিতে চান তাদেরকে যাতে আমি চারা দিতে পারি, সেজন্য এই মাদার গাছগুলোকে সংরক্ষণ করে রেখেছি। তো মাদার গাছগুলো সাধারণত মরে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চারাগুলোকে যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয়, এই যে মাদার গাছগুলো, এগুলো কিন্তু মারা যায়। তো এটা করতে হবে। এবং এইগুলোকে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই মাদার গাছ থেকে কিন্তু চারা তৈরি হচ্ছে। এবং এখানে আপনাদের দেখাই, আমি চারা অলরেডি তৈরি করে রেখেছি। প্রত্যেকটি চারা খুব ভালোভাবে গ্রো করেছে, আপনাদের দেখাই। আপনারা দেখেও নিতে পারবেন যে কীরকম চারার শিকড় কেমন হয়েছে। একদম ট্রান্সপারেন্ট গ্লাস, এভাবে আমরা এখান থেকে শিকড়ও দেখতে পাচ্ছি। একদম সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো শিকড় কিন্তু সারা এই গ্লাসে ছড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে। এই যে সাদা সাদা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় ছড়িয়ে পড়েছে। তো একদম হেলদি চারা, শিকড় দেখে নিন, গাছের চেহারা দেখে নিন প্রত্যেকটি গাছ। এবং এই গাছগুলোকে নিয়ে আপনি বাড়িতে অন্তত 15 দিন রেখে দিন, বাড়ির এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট হয়ে যাক, তারপরে আপনারা ফার্স্ট পটিং করে দিন। সিন্ডারে চাইলে সিন্ডারে বসান, মাটিতে চাইলে মাটিতে বসান, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে আরও একবার জানালাম যে চারা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। আপনারা যারা চারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠিয়ে দিন এবং আমি সেই সাথে ক্যাটালগ আপনাদের পাঠিয়ে দিচ্ছি। যদি আপনাদের পছন্দ হয় আমার কাছে সরাসরি চলে আসতে পারেন, অথবা অনলাইনে যেভাবে আপনাদের বললাম সেক্ষেত্রে আপনাদের তো ডিটেলসে ভিডিওতে বললামই, একটু চার্জ বেশি পড়বে, কারণ কুরিয়ার চার্জ এক্ষেত্রে একটু বেশি হয়ে যাবে, কারণ এখানে ওয়েটের একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো যেভাবেই নিন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা অবশ্যই চারা সংগ্রহ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে দিয়ে এটুকুই আপনাদের কাছে মেসেজ বা বার্তা দেওয়ার ছিল। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।